বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। স্কুল জীবনে ও ছিল আমার ছায়া সঙ্গীর মতো। একসঙ্গে টিফিন ভাগাভাগি করে খাওয়া, পরীক্ষার আগের দিন রাত্রে একে অপরকে ফোন করে সমস্ত পড়াশোনার রিভিশন দেওয়ার একটা প্রচেষ্টা, সব কিছুতে ও আমার এক অবিচ্ছেদ্য অংশের মতো ছিল। আমাদের বন্ধুত্বটা এমন ছিল যে মনে হতো ও ছাড়া হয়তো জীবনে কোনো কিছুই সম্ভব নয়। একসঙ্গে সিনেমা দেখা, একসঙ্গে বই মেলা যাওয়া, একটা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া, সব কিছু যেন একটা সিনেমার মতো ছিল। কিন্তু সময় বদলালো। কলেজ লাইফে আমরা ভিন্ন ভিন্ন দিকে গেলাম, ভিন্ন সাবজেক্ট নিয়ে। প্রথমে কথাবার্তা কিছুটা কমে গেল, পরে ধীরে ধীরে আমাদের যোগাযোগটাই হারিয়ে গেল। মাঝে মধ্যে মেসেজ করলে ও 2 দিন 3 দিন পর পর উত্তর দিত। ব্যস্ত ছিলাম বলে ও হয়তো নিজেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করত, কিন্তু ভিতরে ভিতরে বুঝতাম যে এই বন্ধু সেই আগের বন্ধুটি আর নেই। একদিন বুঝলাম যে আমরা একে অপরের জীবনের গল্পে আর সেই গুরুত্বপূর্ণ চরিত্রটি আর নেই। তখন খুব কষ্ট হয়েছিল। অনেক বছর পরে এখন বুঝতে পারি যে বন্ধুত্ব মানেই সবসময় চিরকালীন হয় না। আমি এটা উপলব্ধি করতে পারি যে সময়, পরিস্থিতি, লক্ষ্য, মানুষ সব কিছুই বদলায়। কেউ কেউ শুধু একটা চ্যাপ্টার থেকে যায়, একটা অধ্যায় থেকে যায়, কেউ কেউ বা একটা পুরো উপন্যাসের অংশ থেকে যায়। এটাই জীবনের নিয়ম। বন্ধুত্ব শেষ হয়ে গেলে তার মানে এই নয় যে সেটা মিথ্যে ছিল, বরং সেটা তখনকার সময়ের জন্যে সত্যিই খুব মূল্যবান ছিল। সব সম্পর্ক ধরে রাখার দায় কিন্তু আপনার নিজের একার নয়। আর কারো চলে যাওয়া মানে এই নয় যে আপনার জীবনটা মূল্যহীন হয়ে গেল। বন্ধুত্বের স্মৃতি এমন যে সেই জিনিসটাকে যত্ন করে রাখা যায়, কিন্তু মানুষটিকে আপনি জোর করে কখনো রাখতে পারবেন না। কিছু বন্ধুত্ব একদম ফুলের মতো, তারা বসন্তে ফোটে এবং গ্রীষ্মকালে ঝরে যায়, তবে তাদের গন্ধ আমাদের স্মৃতিতে সারা জীবনের জন্য থেকে যায় আর জীবনের ভিতরে এক অনুপম সৌরভ রেখে যায়। বন্ধুত্ব মানে চিরকালীন নয়। আপনার কি মনে হয়?